কৃষকদের ন্যায্য দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলি নিয়ে সরব হল বাম শিবির। হুগলি জেলা কৃষক সমিতির ৩৭তম সম্মেলন উপলক্ষে শুক্রবার আরামবাগের নেতাজি স্কোয়ারে এক পথসভার আয়োজন করে সিপিআইএম। সকাল থেকেই কর্মী সমর্থকদের মিছিল এসে জমায়েত হয় সভাস্থলে। কাতারে কাতারে উপস্থিতি নজর কেড়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অমল হালদার। এছাড়াও ছিলেন পরেশ পাল, স্নেহাশিস রায়, সৈয়দ হোসেন, সিপিআইএমের ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত কুমার মণ্ডল, মোজাম্মেল হোসেন, সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। সভাপতিত্ব করেন ভক্তরাম পাল। নেতৃত্বরা এদিনের বক্তৃতায় কৃষকদের দুরবস্থার নানা দিক তুলে ধরেন। তাদের মূল দাবিগুলির মধ্যে ছিল কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা আইন চালু, সব ধরনের কৃষি ঋণ মকুব, নয়া কৃষি বিপণন নীতি ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল, বিদ্যুৎ বিল ও প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু, বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা। এদিন সভা থেকে কৃষক সভার নেতৃত্বদের অভিযোগ, কেন্দ্র রাজ্য সরকার উভয় কৃষকদের বাস্তব সমস্যার দিকে নজর দিচ্ছে না। ন্যায্য দামের অভাবে কৃষকরা ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনে চাষের জমি ক্ষতিগ্রস্ত হলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ মিলছে না। পাশাপাশি কৃষক সমিতির এক নেতৃত্ব জানান, দুটো সরকারই মানুষ মারা সরকার। দেখুন বিস্তারিত। আজকে আমাদের আজ এবং কাল হুগলি জেলার ৩৭তম সারা ভারত কৃষক সভার জেলা সম্মেলন। জেলা সম্মেলন এবছর আরামবাগে হচ্ছে। গোটা জেলা থেকে আমাদের সংগঠন সারা ভারত কৃষক সভার বিভিন্ন থানা থেকে প্রতিনিধিরা এসে কৃষকদের দাবি নিয়ে, কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে। আমরা আগামী দিনগুলোতে কৃষকদের কোন কোন দাবি নিয়ে আন্দোলন করব তার একটা রূপরেখা তৈরি হবে। কেন্দ্রের বিজেপি সরকার কৃষক মারার যে নীতি তারা প্রণয়ন করেছে, কৃষকরা যাতে কৃষক না থাকতে পারে, সময়ে ঋণ, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, কৃষকরা আত্মহত্যা করছে, এইরকম একটা পরিস্থিতি। দুটো সরকারি কৃষক এবং গরিব খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে যা যা আইন আনা দরকার তারা তাই করছে। একদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ওষুধের দাম দুগুণ তিনগুণ করে বেড়ে গেছে, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে এবং বড় লোকরা যাতে আরো বড় লোক হয় তার প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, এবং রাজ্যেও একই রকম ভাবে তৃণমূলের সরকার বিজেপি সরকারকে সমর্থন করছে, তোষণ করছে। আসলে এই দুটো সরকারি দুটো দলই হচ্ছে আরএসএস দ্বারা পরিচালিত। এরা চায় না যে দেশের গরিব মানুষদের উন্নতি হোক। আপনার নাম? আমার নাম সুজিত রায়। আমরা সামনে এগোবো। আমরা যে অধিকার রক্ত দিয়ে পেয়েছি সে অধিকার রক্ত দিয়েই রক্ষা করব। সেই প্রতিজ্ঞা গ্রহণের জন্যই আজকের আমাদের এই সমাবেশ। আমরা সোজা কথা বলতে চাই যে অনেক আক্রমণ হয়েছে, এই আরামবাগের বুকেও হয়েছে। সেই আক্রমণকে মোকাবিলা করেই আমরা এগোচ্ছি। যদি মনে করেন এই আক্রমণ মোকাবিলার জায়গায় আবার বাধা সৃষ্টি করবেন, লড়াই আরো বড় হবে। আমরা জানি আমাদের শত্রুকে। আমাদের শত্রু রাজ্যের শাসক, কেন্দ্রের শাসক। এরা নকল লড়াই করছে। একজনের জন্ম হচ্ছে আর একজনের আঁতুর ঘরে লেবার রুমে দাঁড়িয়ে থাকছে। আমরা বলছি যে জন্ম যার হয়েছে আর জন্ম যে দিয়েছে, দুটোকেই আমরা মোকাবিলা করব। সেই প্রতিজ্ঞাই আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করব। আগামী দিনের লড়াই মোকাবিলার লড়াই, আগামী দিনের লড়াই শয়তানদের এই মাটিতে কবর দিয়ে কৃষক মজুরের অধিকারকে ফিরে পাওয়ার লড়াই। সে লড়াইয়ে আমরা জয়ী হবই। এই প্রতিজ্ঞা নিয়েই আমি আমাদের সকলকে আজকে সম্মেলনে উপস্থিত হয়েছেন সমাবেশে আপনাদের ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা আমি শেষ করছি।